তো এই জগন্নাথের রথযাত্রা যে হয়, জগন্নাথের রথ তৈরি করার জন্য কাঠ, পুরীতে যে কাঠ আসে, সেই কাঠগুলা আসে আপনার সরস্বতী পূজার সময়। সরস্বতী পূজার দিন এই কাঠ ওই বিশাল বড় রোড রাস্তা শ্রী জগন্নাথ মন্দিরের সামনে, ওখানে না সেই কাঠ রাখা হয়, বড় বড় গাছ। কোন বনের থেকে এই গাছগুলা আসবে তা আগে বড় পান্ডাতে ওনাকে স্বপ্নে আদিষ্ট করে, তখন সেই বনের থেকে এই কাঠগুলো এনে ওখানে একটা পূজা করে, গাছে পূজা করে কাঠগুলো রাখে। এরপর যখন অক্ষয় তৃতীয়া হয়, সেই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আবার সেই কাঠগুলাকে পূজা করা হয়। সেই কাঠ পূজা করে এবং প্রত্যেক পান্ডারা মাথার মধ্যে লাল গামছা বাঁধে, বেঁধে সেদিন থেকে এই রথযাত্রা কি রথ তৈরি করে। তো এই রথ তৈরি করে এই রথের মধ্যে কোন রকম একটা প্লেট লাগাবে না, কাঠ ছাড়া, কাঠ এবং বাঁশের খিল ছাড়া কোনো কিছু। বৈদিক সিদ্ধান্তে এরকমই ছিল যে এখানে সমস্ত কিছু তৈরি হবে কাঠ দিয়ে। তো এই রথ তৈরি করতে করতে এই রথযাত্রার আগে শেষ করে সেই রথ তৈরি করে। আর এই রথ তারপরে এই 27শে জুন সেই রথযাত্রা হয়েছে। তো এই রথ যেখানে নিয়ে যান বা যেখান থেকে নিয়ে যান, সেই জায়গায় না একটা তত্ত্ব আছে। ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বর্য লীলা ধাম, সেই ধামের নাম হয়েছে কি দ্বারকাপুরী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার 16,108 মহিষীগণকে নিয়ে 16,108টা প্রাসাদ ছিল। সেই দাপর যুগে কালের বিবর্তনে সেই সমস্ত জায়গা দ্বারকা নগরী কি হয়েছে, সমস্ত কিছু সমুদ্রের তলে নিমজ্জিত হয়ে গেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই স্নান যাত্রা যখন হয়, স্নানের পরে জগন্নাথের অসুস্থ হয়। আর এই অসুস্থ লীলার সময় একান্তে নিভৃতে লক্ষ্মী দেবী জগন্নাথের সেবা করেন। কিন্তু এই সময় ভগবান কি করেন, বৃন্দাবনে আসবেন, ওনার মনে স্থির করেন যে আমি বৃন্দাবনে যাব। কিন্তু বৃন্দাবনে যে যাব, প্রভু তো অসুস্থ, প্রভু দেখাশোনা কি করবে। তাই লক্ষ্মী দেবী ভাবলো তো প্রভুর সাথে কাউকে না কাউকে একটু যাওয়া প্রয়োজন, যাতে প্রভুকে সেবা শুশ্রূষা করতে পারে। তখন সে ভাবলো কাকে দেওয়া যায়। লক্ষ্মী দেবী চিন্তা করলেন তাহলে সুভদ্রা দেবী। এই সুভদ্রা দেবী হচ্ছেন স্বয়ং যোগমায়ার অবতার, যিনি বলরামের বোন। সুভদ্রার বলরাম এক মানে, সে হচ্ছে কি না মাতা রোহিণীর সন্তান। আর কৃষ্ণ তিনি হচ্ছেন দেবকী মাতার সন্তান বা যশোদা মাতার সন্তান। তো তখন লক্ষ্মী দেবী ভাবলো কি না সুভদ্রা তুমি যাও, তুমি গিয়ে প্রভু তো অসুস্থ, তার একটু সেবা শুশ্রূষা করবা। তাই সুভদ্রা দেবী যাবে, আর কি না প্রভু যাবে। তাহলে চিন্তা করলো বলরাম যে আমিও যাব, প্রভু যখন যাবে তাহলে আমিও যাব। তাই সেই ঐশ্বর্য লীলাভূমি দ্বারকা থেকে রথে করে ভগবানকে কোথায় টেনে নিয়ে আসলো, বৃন্দাবন। সেটা কি বলে সুন্দরাচল। সেই জায়গার নাম কি সুন্দরাচল। সেই জায়গার আরেকটা নাম আছে কি গুন্ডিচা মন্দির। সেই গুন্ডিচা মন্দিরে নিয়ে আসলো। এর নাম হচ্ছে রথযাত্রা অনুষ্ঠান। কি এর নাম হচ্ছে রথযাত্রা। তো এই রথযাত্রা কখন, কোন সময়, কোন যুগে, কোন কল্পে, তার কোন শাস্ত্রে স্কন্দ পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, পদ্ম পুরাণ লিপিবদ্ধ। এই 14 মন্বন্তরের মধ্যে এখন 7ম মন্বন্তর চলতেছে। এই 7ম মন্বন্তরের মধ্যে কোথায় লেখা নেই যে এই যুগে, এই সালে, এই দিনে। কেন এগুলা কেন লেখা নেই তারও তাত্ত্বিক ব্যাখ্যা আছে। কারণ এই যে আমরা এখন বর্তমান যে পড়াশোনা করি সমস্ত এই গ্রন্থ আকার, তখন শ্রোত পন্থা ছিল, যা শুনতো মুনি ঋষিরা তাই মুখস্থ থাকতো, যা শুনতো তাই মুখস্থ থাকতো।
কিন্তু কালের বিবর্তনে সে কি করছে, সত্যপন্থা নেই, সত্যপন্থা নেই, তাই গ্রন্থ আকার হয়েছে। মথুরাতে যদি আপনারা যান, কৃষ্ণ লীলাভূমি, মথুরার উপরের দিকে তাকিয়ে দেখবেন, যেখানে মুনি ঋষিরা 18,000 শ্লোক তামার পাতের মধ্যে লিখে রাখছে, সেই উপরে মন্দিরের দিকে তাকাইলে দেখবেন ওখানে 18,000 শ্লোক ভাগবতমে লেখা আছে। এগুলা হারিয়ে যাবে লিখে রাখছে। তো এই ভগবানকে যখন বৃন্দাবনে নিয়ে আসলেন, জগন্নাথ পুরীতে যে রথযাত্রা হয়, তার কোনো সিদ্ধান্ত নেই যে কোন যুগে হয়েছে, কখন হয়েছে। ইন্দ্রদম্ভ স্বামীর মাধ্যমে এই জগতে এই রথযাত্রা হয়েছে। কিভাবে না, নীল মাধব রূপে, কোথায়, নীলাদ্রিতে, সেখানে কি ভগবান নীল মাধব এখনো বর্তমান আছে। যেখান থেকে এই 3টে কাঠ জগন্নাথের ভেসে আসছিল, সেই নদীতে স্নান করার সৌভাগ্য হচ্ছিল 14 সালে। আমাদের সিনিয়র গুরু ভাইরা, বাংলাদেশের যারা ম্যানেজমেন্ট কমিটিতে আছে, তারা গিয়েছিলেন, তাদের সাথে আমি সবচেয়ে জুনিয়র, আমিও তাদের সাথে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেই নীলমাধব দর্শন করার জন্য। তো এই নীলমাধব বেশ সেবা করতেন কে, বিশ্বা বসু। চিন্তা করলে বিশ্বা বসু এই সেবা করে নীলমাধবের পুজোর জন্য একজন ব্যক্তিকে পাঠাইল যে কোথায় আছে সেই নীলমাধব, নীলমাধবের সন্ধান কিভাবে পাওয়া যাবে। তো নীলমাধবের সন্ধানের জন্য একজন ব্রাহ্মণ ওনাকে পাঠাইছে, ইন্দ্রদম্ভের সামনে যাও, খুঁজো কোথায় আছে সেই নীলমাধবের সন্ধান। খুঁজতে 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 বিশ্বা বসু, যারা ছিলেন সবজ জাতি, কি জাতি, সবজ জাতি, ধীবর, তাদেরকে ধীবর বলা হয়। তো সেই বিশ্বা বসু সেই নীলমাধবের সেবা করতেন। তখন সেই ঘুরতে ঘুরতে সেই ব্রাহ্মণ নীলমাধবের সন্ধানের জন্য গিয়েছে। সেই বিশ্বা বসুর একটা কন্যা ছিল, তার নাম ছিল ললিতা। তো সেই ব্রাহ্মণ সেখানে গিয়ে কিছুদিন থাকার পর তারপরে কি করছেন, সেই ললিতাকে বিয়ে করছেন ব্রাহ্মণ। আর প্রত্যেক দিন সেই ব্রাহ্মণ দেখে যে তার যে শ্বশুর মশাই রাত হলে কোথায় জানে চলে যায়, রাত হলে চলে যায়, ভোর সকালবেলা আসে, কিন্তু যখন আসে তার শরীর দিয়ে চন্দনে কর্পূরে একটা ঘ্রাণ আসে। সাধারণত জেলেরা মাছ মারতে যায়, কিন্তু তাদের শরীর দিয়ে গন্ধ আসবে কিসের, মাছের আইসটা গন্ধ, কিন্তু তার শরীর দিয়ে চন্দন এবং কর্পূরে সুঘ্রাণ আসে। তখন সেই ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো, আচ্ছা ললিতা, তোমার বাবা প্রত্যেকদিন রাতে কোথায় যায় বলো তো? কিন্তু ললিতাকে বলার নিষেধ ছিল বিশ্বা বসু, যে আমি ছাড়া জানি, আমি যে এই নীলমাধবের সেবা করি কেউ যাতে না জানতে পারে, সে যত জামাই, তাই তার কাছে বলছি আমার বাবা নীলমাধবের সেবা করে। তখন তার সেই ব্রাহ্মণের মনে খুব শান্ত হয়, আমার তো আসার উদ্দেশ্য এই নীলমাধবের সন্ধান করার জন্য, তাহলে আমি তো সঠিক জায়গায় এসে পৌঁছেছি, তাই আমার নীলমাধবকে দর্শন করতেই হবে। কোথায় সেই নীলমাধবের সেবা করে? তাই তাকে খুব নয় বিনয় করে বললো যে আমি না সেই নীলমাধবকে দর্শন করতে চাই, তোমার বাবাকে বলো। এরকম বলতে বলতে একদিন সেই ললিতা তার বাবা বিশ্বা বসুকে বলছে যে বাবা, তোমাদের জামাতা সেই নীলমাধবকে দর্শন করতে ইচ্ছা। তখন খুব প্রধানিত হয়ে রাগান্বিত হয়ে মেয়েকে বলছে, কেন তুমি বলছো যে আমি এই নীলমাধবের সেবা করি? এই জগতের অন্য কোনো ব্যক্তিকে বলা যাবে না আমি যে নীলমাধবের সেবা করি। তখন ওনায় বিনয় বলার পরে বলছে, ঠিক আছে, জামাতাকে নিয়ে যাবো, কিন্তু একটা শর্ত আছে, কি, তার চোখ দুটা বেঁধে দিতে, সে যাতে যে রাস্তাটা আমি নিয়ে যাব সেই রাস্তাটা জানি সে না চিনে, এই শর্তে রাজি হয়েছে। আর কি, তখন সেই জামাতা একটা চিন্তা করলো যে আমি এই রাস্তা তো ভুলে যাবো, আমাকে তো নিয়ে যাবে চোখ বেঁধে, আমি কি করে চিনবো পরবর্তীতে সেখানে যাব? আমি ইন্দ্রদম্ভ স্বামী মহারাজকে যা বলবো যে আমি সেই নীলমাধবের সন্ধান পেয়েছি। তখন সে ললিতাকে বললো যে তুমি যাওয়ার সময় আমাকে একটু সর্ষে আর তিল দিয়ে দিও। চোখ বেঁধে নিয়ে যাচ্ছে আর কুচো করিয়া ওই তিল আর সর্ষে নিয়ে গেছে
কিছু কিছু পিছন থেকে ছিটাইতে 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 চলে গেছে। যা যখন সেই নীলমাধব দর্শন করছে, তার চক্ষু বন্ধন খুলে দিয়ে যখন নীলমাধব দর্শন করছে, তার হৃদয় এত শান্তি লাভ করছে, তখন সে আসছে, এসে তার পূর্বস্মৃতি মনে পড়ে গেছে, কি আমাকে তো পাঠানো হয়েছে নীলমাধবের সন্ধানে, তাই আমাকে সেই রাজার সাথে রাজাকেই ক্ষমতা দেওয়া হয়েছে। তখন সেই ইন্দ্রধর্মশালী মহারাজকে উনি এই নীলমাধবের সন্ধান দেন। তখন সেই নীলমাধবকে পেয়ে এই ইন্দ্রধর্মস্বামী সেই নীলমাধবকে নিয়ে আসে। তো ভগবান এই জগতে আসছেন, জগন্নাথ আসছেন। জগন্নাথ যে আসবো, জগন্নাথের সাক্ষাৎ বিগ্রহ কি করে বুঝবো? ভগবানের প্রতি আমরা মনে করি যে কাঠ, কাঠ এইটাই মনে করি যে নিম গাছের কাঠ। ভগবান ভগবান আমাদের কোনো অবতার দেখবেন না যে এইভাবে জগৎ জীবকে কল্যাণ করার জন্য এভাবে রথের মধ্যে বের হয়। একমাত্র শ্রী জগন্নাথই তার করুণার বিগ্রহ, কৃপার বিগ্রহ। তাকে বলল যে তুমি আমাদের কৃষ্ণ কথা শোনো। ব্রজবাসীরা যখন বলল যে কৃষ্ণ কথা বলা মানে কি, কৃষ্ণ কথা শোনা মানে কি, কৃষ্ণকে স্মরণ করা, কৃষ্ণ কথা বলা মানে কৃষ্ণকে ডাকা। তাই কৃষ্ণ কথা বলবো, কিন্তু আমাদের যে কৃষ্ণ আর বলরাম এরা তো খুব দুষ্টু, এদের সামনে কৃষ্ণ কথা বলা যাবে না, এরা খুব দুষ্টামি করবে। তাই এরা যদি অনেক দূরের বনে গোচরণ ভূমি লীলা করতে যাবে না, আমি সেদিনকে এই কৃষ্ণ কথা বলবো। তো দেখবেন আমাদের বৃন্দাবনে দ্বাদশ বন আছে, 12টা বন, 12টা উপবন আছে। এই 12টা বনের মধ্যে একটা বনের নাম হচ্ছে কাম্য বন। এই কাম্য বনে ভগবান কৃষ্ণের অনেক লীলাভূমি, সেখানে একটা বিমল কুণ্ড আছে। আপনারা জানেন ভগবান কৃষ্ণের 17,108টা মহিষী আছে, কিন্তু আরো কি জানেন 60,000 কন্যাকে বিবাহ করেছিলেন কৃষ্ণ ভগবান। সেই রাজার নাম কি? রাজা বিমল। ওনার 60,000 কন্যা, একটা কন্যারও বিবাহ হয়। তখন বিমল রাজা চিন্তা করলো যে আমার এতগুলো কন্যা, আমার একটা কন্যারও বিবাহ হচ্ছে না, এই জন্য সে দুঃখে ক্রন্দন করছে। তখন তার গুরুদেব গর্গমণি এসে বলছে, হে রাজন, তোমার এই দুঃখের কারণ কি? তখন বিমল রাজা বলছে, হে গুরুদেব, আমার দুঃখের কারণ আমার একটা কন্যারও বিবাহ হচ্ছে না। তো বিবাহ হচ্ছে না, তাহলে আমি কি করব? তখন বৈদিক শাস্ত্রের অঙ্গ যে জ্যোতিষ বিদ্যা, এই বিদ্যায় খুব পারদর্শী ছিল গর্গমণি, এবং ওনার মেয়ের নাম হচ্ছে, ওনার কন্যার নাম হচ্ছে নান্দি। সেও এই জ্যোতিষ বিদ্যায় পারদর্শী ছিল। গর্গমণি হিসাব করে দেখলো যে তোমার কন্যা একজনের কাছে বিবাহ হবে। তার রূপ হবে কালো। তার পিতার নাম কি? না, তার পিতার নাম হবে নন্দ মহারাজ, আর কি মাতার নাম হবে দেবকী। সে কোথায় থাকবে? সে থাকবে মথুরা। তখন বিমল রাজা একজন তার সেবক পাঠালো, যাও কোথায় আছে তাকে দেখে আসো। আর সেবক যখন মথুরায় গিয়ে বলছে কৃষ্ণ নামে কেউ আছে, বলছে খবরদার তুমি এখানে কৃষ্ণের কোনো কথা বলো না, কেন এই মথুরার রাজা কংস খুব অত্যাচার, তোমাকে বন্দী করবে। সেখানে দেখলো যে বর্ণনা দিছে সেখানে ওই রকম কৃষ্ণ নেই, আর দেবকীর তো কোনো সন্তানই নেই, তাহলে কি করে বিবাহ দিবে? তখন সে খুঁজতেছে কোথায় গেলে পাওয়া যাবে যে রূপ বর্ণনা দিছে, কিন্তু সেই রূপের একজন রূপ পাওয়া গেছে, কিন্তু তার পিতা মাতার সাথে মিলছে না। কি? তার পিতা হয়েছে নন্দ মহারাজ আর মাতা হয়েছে যশোদা। এই গিয়ে তখন সেই রাজাকে বলছে যে ঠিক আছে, তাকেই নিয়ে আসো। তখন এই বিমল রাজা সেই কৃষ্ণকে নিয়ে গেছে। তখন মেয়েরা ঘরের মধ্যে আটকানো, একটা করে মেয়েরা বেরিয়ে আসছে। তখন বিমল রাজার সাথে কন্ট্যাক্ট হয়েছে কৃষ্ণ ভগবানের সাথে, যে আপনার এত কন্যা, আমি তো বিয়ে করবো একজন। তখন বলছে ঠিক আছে, আমার যে কন্যায় পছন্দ করে সেই বিয়ে করবে। এবং 60,000 কন্যা এক একজন একজন করে বেরিয়ে আসছে, যে দেখছে সেই বলছে আমি বিবাহ করবো। এরকম 60,000 কন্যা ভগবান কৃষ্ণকে বিবাহ করেছিল। এখনো সেই বিমল কুণ্ড আছে,
যেখানে পাণ্ডবতলা আছে, পঞ্চ পাণ্ডবরা ওখানে গিয়েছিলেন, যক্ষ রাক্ষসরা তাদেরকে হত্যা করছিলেন, একজন একজন ভাই করে জল খেতে গিয়েছিলেন, 5টা প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, উত্তর দিতে পারে না, একমাত্র যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়ে সবাইকে আবার জীবিত করে নিয়ে আসেন, সেটাকে বলে পাণ্ডবতলা। সেখানে বৃন্দা দেবীর অরিজিনাল বিগ্রহ আছে, যিনি কি কৃষ্ণের প্রপুত্র বজ্রনাথ প্রতিষ্ঠা করে গেছেন, একটাই বিগ্রহ বৃন্দা দেবী, সেই বৃন্দা দেবীর বিগ্রহ আছে। এবং সেখানে আরো 2টা বিগ্রহ, রাধা মদন মোহন, রাধা গোবিন্দ দেব, যেটা রাজা মানসিংহের সময় কি যেটা পরবর্তী নিয়ে দেওয়া হয়েছে, সে তার ওইখানে 2টা বিগ্রহ আছে। তো সেখানে 84 খাম্বা আছে বৃন্দাবনে। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেই বিমল রাজার 60,000 কন্যাকে বিবাহ করেছিলেন। সেই বিমল কুণ্ডে একটা কুণ্ড হয়েছে, সেই কুণ্ডটা কিভাবে হয়েছে, এই 60,000 কন্যা যখন একই সাথে ক্রন্দন করেছিলেন, কি ক্রন্দন, আনন্দ ক্রন্দন, আনন্দ, তাদের চোখ দিয়ে জল ঝরছিল, সেই জল থেকে একটা কুণ্ড হয়েছে, সেই কুণ্ডের নাম হচ্ছে বিমল কুণ্ড। তাদের চোখের জল পড়ে সেখানে কুণ্ড হয়েছে। 4-5 দিয়ে অনেকগুলা মন্দির আছে। সেই কাম্যবনে কামেশ্বর শিব আছে, তিনি ভগবানের, যার কামনা বাসনায় জর্জরিত, সেখানে কামেশ্বর মহাদেব আছে। কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল প্রভুদের সাথে। জগন্নাথের লীলা, একটা লীলা বলবো। লান্ডি মাতা বৃদ্ধ মাতাজি, জরাজীর্ণ শরীরে এবং জরাজীর্ণ তার কাকু। তো সেই মাতা প্রত্যেক দিন সেবা ছিল কি, প্রভু কালিয়াকে নিম পাতা খাওয়াবে, নিম পাতা বাটা খাওয়াবে। তাই প্রত্যেক দিন সূর্য উদয় হয়ে গেলে, যখন একটু গরম করতো, তখন মাতাজি দক্ষিণ হস্তে একটা ত্রিভঙ্গ লাঠি থাকতো, আর উনি আস্তে আস্তে ধীরে ধীরে বাম হাতে একটা ঘটি থাকতো, উনি নিয়ে যাইত কি নিম পাতা বেটে প্রভু জগন্নাথকে খাওয়াবে। এরকম যাচ্ছে, সূর্য উদয় হলে উনি চলে যাইতেন। যেতে যেতে একদিন ওনার হাতে ঘটি আর একটা লাঠি, এরকম 7টা-8টা শিল বেয়ে বেয়ে গিয়েছে। কিন্তু তখন গজপতি মহারাজের যারা নাকি মন্দিরে পহরা দেয়, তারা জিজ্ঞাসা করছে, বুড়িমা লান্ডি মাতা তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমার ছেলেকে আমি নিম পাতা তেতো খাওয়াবো। কেন? যে আমার ছেলে অনেক খাবার খায়, কত মিষ্টি খায়, 56 ভোগ খায়, 60 ভোগ খায়, তাই এগুলা খাওয়ার পরে তার পেটের ভিতরে পীড়া মানে কামড়ায়, তাকে একটু নিম পাতা খাওয়াইলে সে শান্তি লাভ করে। তাই তখন সেই লান্ডি মাতা নিয়ে গেছে নিম পাতা। কিন্তু তার শরীরে যে অবয়ব এবং জরাজীর্ণ কাপড়, এই দেখে সেই বহুলের ভালো লাগে। তার হাতে থেকে বলছে, এই বুড়িমা তোর হাতে কি নিম পাতা, তুই কালিয়াকে নিম পাতা খাওয়াবি? কালিয়া তোর ছেলে। বহু করে হেসে সেটা কেড়ে দিয়ে দিয়েছে। তখন সেই লান্ডি মাতা হাউ মাউ করে চিৎকার করে কেঁদে কেঁদে চলে আসছে। কোথায়? সেই সিংহদ্বার আছে, সিংহদ্বারের পাশে তার ভজন কুটি। আর সেখানে এসে মুখ গুমড়ে করে খুব চিৎকার করে হাউ মাউ করে ক্রন্দন করছে, খাওয়া নেই। আস্তে আস্তে রাত্রি এসে গেছে। হঠাৎ করে তার চোখে দেখছে যে একটা আলু আসছে, আর আলুটা দেখে তার চোখ মিলে চেয়ে দেখে স্বয়ং কালিয়া তার সেই জরাজীর্ণ ভজন কুটিরে গিয়েছে। যখন বলছে, মা মা তুমি আমাকে নিম পাতা খাওয়াবে না? বলছে, হ্যাঁ বাবা, আমি তো তোমাকে নিম পাতা খাওয়াবো, কিন্তু আমার তো সেই নিম পাতা সেই গণপতি মহারাজের শরীরে ফেলে দিতে চাই, তাই তো আমি তোমাকে নিম পাতা খাওয়াইতে পারিনি। তখন সেই জগন্নাথ কি করছেন, রাত্রে সেই গণপতি মহারাজকে স্বপ্নে আদিষ্ট করছে, তুমি যাও, আমার মাতা আমাকে প্রত্যেক দিন কি করে নিম পাতা খাওয়ায়, আর আমি নিম পাতাকে সুস্থ অনুভব করি। কিন্তু আজকে তোমার প্রহরীদার কি করছে, সে আমার মায়ের হাত থেকে সেই নিম পাতা ফেলে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমার এই মাকে
এই নিম পাতা আমাকে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমি সুস্থ অনুভব করতে পারছি না। কে বলছে? স্বয়ং জগন্নাথ। তখন গণপতি মহারাজ সেই ভোরবেলা যেমন মঙ্গল আরতি করি, মঙ্গল আরতির সময় সে উঠে যেন আমাকে এখনই দিতে হবে, কোনো রকম রাতটা শেষ হয়েছে, সে গিয়ে করছে কি সেই সিংহদ্বারের পাশে সেই লান্ডি মাতার ঘরে জরাজীর্ণ ঘরে গিয়ে লান্ডি মাতাকে, মা তুমি উঠো, উঠো মা, তুমি কেন ঘুমিয়ে আছো? তোমার সন্তান তোমার হাতে নিম পাতা খাবে, তাই আমি আসছি গণপতি মহারাজ তোমাকে নিয়ে যেতে। তোমার হাতে সেই জগন্নাথ স্বয়ং প্রভু তোমার হাতে সেই নিম পাতা খাবে। তাই লান্ডি মাতাকে তখন থেকে এই গণপতি মহারাজ একটা মঠ করে দিছে, সেখানে ভজন কুটির করে দিছে। সেখানে কি করে? সেই নিম পাতা তৈরি করে, আর নিম পাতা জগন্নাথের আসতে পারে। জগন্নাথের মহাপ্রসাদ এই অন্য কোনো ধামে দেখবেন প্রসাদ, জগন্নাথের মতো প্রসাদের ধাম হয়েছে একটাই ধাম, যদিও চারটা ধাম আছে, দ্বারকা ধাম, রামেশ্বরম ধাম আর জগন্নাথ পুরী ধাম। এই পুরী ধাম হচ্ছে প্রসাদের জন্য খুব বিখ্যাত, সেখানে খাজা প্রসাদ খুব বিখ্যাত। আর এই জগন্নাথের যে রন্ধন ঘর সে নিচে, সেখানে টিকিট কেটে যে দেখতে হয়। তো সেই জগন্নাথের যে রন্ধন করেন, এই যে রথ তৈরি করছে না, তিনটা রথ হয়েছে না, এই রথ তো শেষ হয়ে যাবে, ওইটা রথের পরে শেষ হয়ে যাবে, তখন কি করবে? এই রথগুলো ভাঙবে, ভেঙে কি করবে? এই রথের কাঠ একটু একটু করে বিক্রি করবে। কেউ আইনা মন্দিরের চূড়ার মধ্যে লাগা, কেউ আইনা ঘরের সামনে লাগা, এই বিক্রি করে বিক্রি করে। যা বাদ বাকি থাকে সব আবার এই জগন্নাথের রন্ধনশালায় নিয়ে রান্না করে সেই সেবায় লাগানো। তো দেখবেন সেখানে কি করে? 7টা করে হাড়ি দেয়, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এইভাবে রন্ধন করে। স্বাভাবিকভাবে আমরা যে হাড়িটা নিচে থাকে রন্ধন করে কাঠ দিলে জ্বললে পরে সেই হাড়িটাই আগে হওয়ার কথা, কিন্তু পুরী ধামের পুরাটাই উল্টা। কেন? সেখানে প্রথম যে উপরের হাড়িটা সেটা রান্না আগে হবে। দেখবেন সেখানে এরকম হাড়ির স্তর আছে, ছোট বড়, ছোট বড়, ছোট বড়। সৌভাগ্য হয়েছিল একবার দেখার জন্য, এবং শ্রীক্ষেত্র পরিক্রমা 5 বার করার সৌভাগ্য হয়েছিল, পুরীতে পরিক্রমা করার জন্য। তো সেখানে এই প্রসাদে যেটা উপরে সর্বপ্রথম সেটাই হবে, এবং বিদেশি কোনো সুতা সেখানে ব্যবহার হয় না, বিদেশি কোনো ফল ফ্রুট সেখানে হয় না, বিদেশি কোনো সবজি সেখানে ভগবানকে নিবেদন করানো হয় না। এই জগন্নাথ পুরীতে কোনো ঘরে নিয়ে আমরা যেতে পারবে না। প্রভুপাদ যখন ইসকন প্রচার করলেন 1966 সালে আমেরিকাতে, সেখানে সান ফ্রান্সকোতে প্রথম রথযাত্রা হয়। সেই রথযাত্রার পর প্রভুপাদ অনেক ঘরে নিয়ে ভক্তদের নিয়ে পুরীতে গিয়েছিলেন জগন্নাথ দর্শনে। সেখানে বলা হয়েছিল প্রভুপাদকে যদি আপনি একাই দর্শন করতে পারবেন, আচ্ছা, তখন প্রভুপাদকে বলছিল যে আপনি একা দর্শন করতে পারবেন জগন্নাথকে, আর কেউ দর্শন করতে পারবে না, যেহেতু বিদেশিদের এখানে যাওয়া নিষেধ। প্রভুপাদ বলছিল ঠিক আছে, প্রভু জগন্নাথ জগতের যিনি নাথ, জগতের যিনি প্রভু, সে তো কারো ব্যক্তিগত প্রভু না, সবার। তিনি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্যই প্রভু। তাই এই রথযাত্রা, এই জগন্নাথ সারা পৃথিবীতে হবে, কি সারা পৃথিবীতে হবে। তাই প্রভুপাদের অশেষ কৃপায় আজকাল সারা ওয়ার্ল্ড ইসকনের মাধ্যমে এই এত সুন্দর রথযাত্রার অনুষ্ঠান হয়। এটা কার কৃপা? এটা প্রভুপাদের কৃপা। প্রভুপাদ ছিলেন ভগবানের সেনাপতি ভক্ত। কে কেন সেনাপতি ভক্ত? পূর্বে নির্ধারণ করে রাখছিলেন কে? ভবিষ্যৎবাণী করছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। একটা সময় এমন একজন সেনাপতি ভক্ত আসবে যিনি কি সারা পৃথিবী প্রচার করবে। তাই প্রভুপাদ আজকে সারা পৃথিবীতে এই জগন্নাথের রথ প্রচার করছে। সেই রথ আপনারা এখন কালিয়াকুর দর্শন করতে পারছেন। যে রথ দেখার জন্য বাংলাদেশে আপনাদের ধামরাই যেতে হইতো, শাহপুর যেতে হইতো, জাফর যেতে হইতো, দাউদকান্দি যেতে, আপনার দাউদকান্দি এখানে বিশাল বড় একটা রাজবাড়ি আছে, সেখানেও একটা রথযাত্রা হয়, সেখানে যেতে হইতো। কিন্তু সেই রথ আজকে আপনারা এই আপনাদের স্থানে আপনারা দর্শন করতে পারছেন জগন্নাথ। কার কৃপা? প্রভুপাদের কৃপা।
প্রভুপাদ ইসকন সোসাইটির অন্যতম আচার্যবর্গ প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছে যে কি করে ভজন করতে হয়, কি করে ভক্তি করতে হয়, কি করে আমরা সেবা করতে পারি।